আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন দেশময় তমাম মানুষ। হুজুরদের জন্য একটু ভিন্ন আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি। দেখুন, আপনি একজন হুজুর বলেছেন, সকল হুজুরের কথা নয় বোধ করি এটা, একজন হুজুর বলেছেন ডক্টর ইউনূস স্যার সম্পর্কে উনি সুদখোর। কথাটা যেন কেমনই মনে হয়। ওই হুজুরের কাছে আমার প্রশ্ন, আপনি বাংলাদেশ ব্যাংকগুলা কিভাবে চালাবেন? ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে, কিভাবে রেখেছেন? আপনার স্ত্রী কিভাবে বাজারজাত করেছেন, স্ত্রীকে দিয়ে বাজার করাচ্ছেন? বলুন। অহেতুক মানুষকে দিয়ে এভাবে হয়রানিমূলক কথা না বলার ইখতিয়ার আপনার আছে, কিন্তু আপনি এটাকে লঙ্ঘন করে যাচ্ছেন। আপনি এই সুদ ঘুষের অধিক কাজ করে যাচ্ছেন। আপনি আপনাকে সংযত করতে পারেননি, কিন্তু আর একজনের লেজ ধরছেন। বিশ্বটা কিভাবে চলছে বলুন? বিশ্বটা কিভাবে চলছে আপনি এটা আপনার জানার বাইরে। আপনার বাংলাদেশে ইসলামিক ব্যাংক আছে, এখানে মুনাফা, লাভ অংশকে মুনাফা খাওয়া হয়। ঘুষ কেউ উপঢৌকন নিচ্ছে, কেউ সন্তুষ্টি নিচ্ছে, কেউ চেয়ে নিচ্ছে, কর্ম করছে একটু ফলাফল করার জন্য নিচ্ছে। আপনি কোনভাবে বলতেছেন? আপনার বলার ভাবটা কি? আপনি তো নিজেই অস্থিতিশীলতার মধ্যে রয়ে গেছে। হুজুর, আমানত সম্পর্কে আপনারা ভালো জানেন আমাদের থেকেও। ধরুন একজনের বউ তালাক দেছে, মানে মৌখিক, এখন হুজুরকে ডেকে আনলেন সমাধানের জন্য। হুজুর বললেন ও তালাক হয়ে গেছে, ওই বউ এখন আরেকজনের সঙ্গে নিকাহ দিতে হবে, 3 মাস 10 দিন সেখানে ঘর করবে, তারপর আনি আবার ওই লোকের সঙ্গে বিয়ে নিকে যেটা হোক হবে। এখন হুজুর নিজেই ওইটাকে ফতোয়াটা দিয়েই নিজেই ওইটা নিকেটা করে নিলেন। নিয়ে হুজুর ওই ঘরেই আবার সন্তান সন্ততি জন্মাচ্ছেন। আপনি তো ওয়াদা করেছিলেন যে ওনাকে ফেরত দেব আমি। কি করলেন হুজুর? আমি জানি না হুজুর, আপনার হুজুরের নাম্বার কত রকম আছে এবং কী কত প্রকার। কথাগুলো না বাড়াইয়ে আপনি তো আমানত খেয়ানতকারী একজন জীবন স্ত্রী, একটা জীবনকে নিয়ে একটা ঘরকে, একটা সংসারকে আপনি ভেঙে দিলেন। আপনার মুখে ফতোয়া আর মানায় না। ওই জন্যই আপনার অভিসন্ধি, আপনি চেয়ারে বসবেন। চেয়ার বাজার আছে, একটা কিনে নিয়ে বসেন। রাজ্য ক্যাবিনেট ফর্ম করার ক্ষমতা আপনার নেই হুজুর। আমি বললাম, যদি আপনি সদস্য হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যুক্তিপূর্ণভাবে দেখেন, তাহলে নেই। আপনি ওখানে যখনই যাবেন তখনই আপনার গায়ে দাগ লেগে যাবে। কোনো অবস্থাতেই ঠেকাতে পারবেন না। আপনি ব্যাংক কিনে চালাবেন, দেশ কিনে চালাবেন। ব্যাংক আছে, দেশ আছে, ব্যাংক নেই, দেশ নেই। কিনে চালাবেন। সংযত হয়ে কথা বলার চেষ্টা করুন। যেটা বলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ইরানকে সাহায্য করুন, আর বাংলাদেশটাকে সংস্কারের জন্য সাহায্য করুন। আপনাদের এক এক হুজুরের ক্যাশ কত কি থাকার কথা ছিল বলুন? বাংলাদেশের অর্ধেকের বেশি টাকা হুজুররা মজুদ করছেন। কিভাবে এই দেশের গরিব, সর্বাত্মক গরিব মানুষগুলা আপনাদের কাছে যায় কিসের জন্য? এটাও জানে, জান্নাত পেয়ে যাবি বা রোগ ব্যাধি ইত্যাদির কারণে, আর তখন তাদের ওই অর্থটাকে লুফে নেওয়া হয় অন্যায়ভাবে। এদিক আরেকটা ভিডিওতে আমি কথা বলবো, অনেক বলা হয়ে যাচ্ছে। দেশের সকল ছেলেরা, তোমরা স্বরচিত লেখার মতো তৈরি আবিষ্কার মনোনিবেশ করো। হতে পারে একসময় তোমারটা বিশ্বে কোনো দ্বার প্রান্তে পৌঁছাতে পারে সুনামধন্য অবস্থায়। আর কৃষক বন্ধু, আমরা যেন হুজুরদের মতো এরকম পচা কথা না রাখি, না শুনি। আমরা সংস্কারের সপক্ষে কাজ করি। এটাই দেশময় বিশ্বময় সুখ্যাতি বয়ে আনবে একটা জাতি। এটাই সবথেকে বড় পাওয়া। আমরা ফসল উৎপাদন হতে দূরে যাব না। ধন্যবাদ। দেখা হতে পারে একটা ভিডিওতে।